সুপ্রিয় ছাত্রছাত্রী, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আজকে তোমাদের যে টপিকস নিয়ে আলোচনা করব তার নাম হচ্ছে বিপরীতার্থক শব্দ দিয়ে বাক্য রচনা। আবারও বলছি, দেখো, বিপরীতার্থক শব্দ দিয়ে বাক্য রচনা, এই টপিকস সম্পর্কে আমরা আলোচনা করব। প্রথমেই আসি, দেখো, এই বিপরীতার্থক শব্দটা আসলে কি বা এগুলো কীভাবে অর্থ প্রকাশ করেন। আমরা জানি বাংলা ভাষার শব্দ ভাণ্ডারে এমন কতকগুলো শব্দ আছে অর্থ ও ভাবের দিক থেকে যেগুলোর রয়েছে বিপরীত অর্থ জ্ঞাপক রূপ, যার মাধ্যমে আমরা প্রদত্ত শব্দটির সম্পূর্ণ বিপরীত অর্থ বুঝে থাকি। বুঝতে পেরেছ যে কি বললাম? বাংলা ভাষার শব্দ ভাণ্ডারে, দেখো, বাংলা ভাষার বাংলা ভাষার শব্দ ভাণ্ডারে, মনে থাকবে, বাংলা ভাষার শব্দ ভাণ্ডারে এমন কতকগুলো, এমন হচ্ছে কতকগুলো, এমন কতকগুলো শব্দ আছে। ওকে, দেখো, শব্দ আছে, এমন কতকগুলো শব্দ আছে অর্থ ও ভাবের দিক থেকে, দেখো, অর্থ ও ভাবের দিক থেকে, অর্থ ও ভাবের দিক থেকে, মনে থাকবে, অর্থ ও ভাবের দিক থেকে যেগুলোর রয়েছে বিপরীত অর্থজ্ঞাপক রূপ, যেগুলোর রয়েছে, যে গুলোর, দেখো, যেগুলোর রয়েছে, মনে থাকবে, যেগুলোর রয়েছে বিপরীত অর্থজ্ঞাপক রূপ, দেখো, বিপরীত বিপরীত অর্থজ্ঞাপক রূপ, দেখো, অর্থ জ্ঞাপক, বিপরীত অর্থজ্ঞাপক হচ্ছে কি রূপ, মনে থাকবে, বিপরীত অর্থজ্ঞাপক রূপ, যার মাধ্যমে আমরা প্রদত্ত শব্দটি, দেখো, যার মাধ্যমে, মনে থাকবে, যার মাধ্যমে, যার মাধ্যমে আমরা প্রদত্ত শব্দটির, দেখো, আমরা প্রদত্ত শব্দটির, আমরা প্রদত্ত শব্দটির সম্পূর্ণ বিপরীত অর্থ বুঝে থাকি। সম্পূর্ণ বিপরীত, দেখো, সম্পূর্ণ বিপরীত অর্থ, মনে থাকবে, সম্পূর্ণ বিপরীত অর্থ বুঝে থাকি। ঠিক আছে, অর্থ বুঝে থাকি, সম্পূর্ণ বিপরীত অর্থ হচ্ছে কি আমরা বুঝে থাকি। যেমন মনে করো, আলো বলে অন্ধকার, তুই বড় হচ্ছে কি কালো। দেখো, যেমন আলো বলে অন্ধকার, যেমন হচ্ছে, দেখো, আলো আলো বলে, তুই বলে অন্ধকার, দেখো, অন্ধকার, তুই বড় কালো। ঠিক আছে, তুই বড় হচ্ছিস কি কালো, তুই বড় কালো। তারপরে এখানে আলো আর হচ্ছে কি অন্ধকার বিপরীত শব্দ।
তারপরে কোথায় স্বর্গ, কোথায় নরক, কে বলে তা বহু দূর। দেখো কোথায়, হ্যাঁ, কোথায় স্বর্গ, ওকে, কোথায় স্বর্গ, কোথায় নরক, কোথায় স্বর্গ, কোথায় হচ্ছে কি নরক, কে বলে তা বহু দূর। দেখো কে, হ্যাঁ, বলে তা বহু দূর, ঠিক আছে, কে বলে তা বহু দূর। কোথায় স্বর্গ, কোথায় নরক, কে বলে তা বহু দূর। এখানে দেখো স্বর্গ আর হচ্ছে নরক, এই দুইটা হচ্ছে কি বিপরীত শব্দ, মনে থাকবে। কোথায় স্বর্গ, কোথায় হচ্ছে কি নরক, কে বলে তা বহু দূর, ঠিক আছে। এখন দেখো এই বিপরীত শব্দ দিয়ে কিভাবে বাক্য গঠন করা হয়। মনে করো 1 নাম্বার, প্রথমেই হচ্ছে মূল শব্দ, যেমন অগ্র, হ্যাঁ, অগ্র, এর বিপরীত শব্দ হচ্ছে কি পশ্চাৎ। দেখো এর বিপরীত হচ্ছে কি পশ্চাৎ। আর এটা দিয়ে আমরা যদি বাক্য রচনা করি, দেখো এটা দিয়ে আমরা যদি কি করি, বাক্য রচনা করি, মনে থাকবে অগ্র আর হচ্ছে কি পশ্চাৎ, ঠিক আছে, অগ্র আর হচ্ছে কি পশ্চাৎ। এ ব্যাপারে অগ্র পশ্চাৎ বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া উচিত। যে কি বললাম, দেখো এ ব্যাপারে, এ ব্যাপারে অগ্র পশ্চাৎ বিবেচনা করে, অগ্র, হ্যাঁ, পশ্চাৎ, দেখো অগ্র পশ্চাৎ বিবেচনা করে, হ্যাঁ, বিবেচনা করে, দেখো বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া উচিত। দেখো সিদ্ধান্ত, মনে থাকবে সিদ্ধান্ত নেওয়া উচিত, সিদ্ধান্ত নেওয়া উচিত, ওকে, সিদ্ধান্ত নেওয়া উচিত, মনে থাকবে। এ ব্যাপারে অগ্র পশ্চাৎ বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া উচিত। এগুলো একটা বাক্য দিয়ে, অগ্র আর হচ্ছে পশ্চাৎ দিয়ে। এরপরে দেখো 2 নাম্বার, অর্পণ আর হচ্ছে কি গ্রহণ, ঠিক আছে। দেখো অর্পণ এর বিপরীত শব্দ হচ্ছে কি গ্রহণ, হ্যাঁ, এর বিপরীত শব্দ হচ্ছে গ্রহণ। অর্পণ আর এর বিপরীত শব্দ হচ্ছে কি গ্রহণ, ঠিক আছে। অর্পণ এর বিপরীত শব্দ গ্রহণ। একজন দায়িত্ব অর্পণ করলেন, আরেকজন দায়িত্ব গ্রহণ করলেন, ঠিক আছে। দেখো একজন, হ্যাঁ, একজন দায়িত্ব, ঠিক আছে, একজন দায়িত্ব অর্পণ করলেন, একজন দায়িত্ব অর্পণ করলেন। দেখো একজন দায়িত্ব অর্পণ করলেন, আরেকজন দায়িত্ব গ্রহণ করলেন। দেখো আরেকজন, হ্যাঁ, আরেকজন দায়িত্ব, ঠিক আছে, আরেকজন দায়িত্ব গ্রহণ করলেন, গ্রহণ করলেন। একজন
দায়িত্ব অর্পণ করলেন, আরেকজন দায়িত্ব গ্রহণ করলেন। ওকে, বুঝতে পেরেছ? তারপরে দেখো আকাশ আর হচ্ছে কি পাতাল, 3 নাম্বার। আকাশ পাতাল, তার কথা ও কাজে আকাশ পাতাল ব্যবধান। দেখো আকাশ পাতাল মনে থাকবে। আকাশ এর বিপরীত শব্দ হচ্ছে কি পাতাল, মনে থাকবে। আকাশ পাতাল, তার কথা ও কাজে আকাশ পাতাল ব্যবধান। দেখো তার কথা ও কাজে, কথা ও কাজে, মনে থাকবে। তার কথা ও কাজে হচ্ছে কি আকাশ পাতাল ব্যবধান। কাজে আকাশ আর হচ্ছে পাতাল। দেখো আকাশ পাতাল ব্যবধান, ঠিক আছে। আকাশ পাতাল ব্যবধান মনে থাকবে। তার কথা ও কাজে আকাশ পাতাল ব্যবধান। তার কথা ও কাজে আকাশ পাতাল ব্যবধান। ওকে, তারপরে দেখো আদি আর হচ্ছে অন্ত, মনে থাকবে। আদি আর হচ্ছে কি অন্ত। তোমার কথার আদি অন্ত কিছুই বুঝতে পারলাম না, মনে থাকবে। আদি আর হচ্ছে কি অন্ত, ঠিক আছে। দেখো আদি এর বিপরীত শব্দ হচ্ছে কি অন্ত। আদি আর হচ্ছে অন্ত। এটার বাক্য হচ্ছে তোমার কথার, দেখো তোমার কথার, দেখো তোমার কথার, কথা বলো না, তোমার কথার আদি অন্ত, ঠিক আছে। আদি আর হচ্ছে কি অন্ত। কথার আদি অন্ত কিছুই বুঝতে পারলাম না। ওকে, কিছুই বুঝতে, দেখো কিছুই বুঝতে পারলাম না, কিছুই বুঝতে পারলাম না। ওকে, তোমার কথার আদি অন্ত কিছুই বুঝতে পারলাম না, ঠিক আছে। তোমার কথার আদি অন্ত কিছুই বুঝতে পারলাম না। ক্লিয়ার? তোমার কথার আদি অন্ত কিছুই বুঝতে পারলাম না। এরপরে দেখো 5 নাম্বার আসল আর হচ্ছে কি নকল এর বিপরীত শব্দ। আসল আর হচ্ছে এর বিপরীত শব্দ নকল। দেখো আসল, আসল এর বিপরীত শব্দ হচ্ছে কি নকল, মনে থাকবে। আসল এর বিপরীত শব্দ হচ্ছে কি নকল। আসল এর বিপরীত শব্দ হচ্ছে নকল। ভেজালে বাজার ছেয়ে গেছে, আসল নকল চেনাই মুশকিল। দেখো ভেজালে 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 বাজার ছেয়ে গেছে। বাজার হচ্ছে কি ছেয়ে গেছে। বাজার ছেয়ে গেছে। ভেজালে বাজার ছেয়ে গেছে। আসল নকল চেনাই মুশকিল। দেখো আসল
হ্যাঁ, এরপর হচ্ছে নকল, আসল, নকল, চেনাই মুশকিল। ওকে, দেখো চেনাই মুশকিল, আসল, নকল, চেনাই মুশকিল। ওকে, আসল, নকল, চেনাই হচ্ছে কি মুশকিল। তারপর দেখো কোমল এর বিপরীত শব্দ হচ্ছে কি কঠিন। 6 নাম্বার, কোমল আর হচ্ছে কি কঠিন। দেখো কোমল, হ্যাঁ, কোমল এর বিপরীত শব্দ হচ্ছে কি কঠিন। ঠিক আছে, কোমল এর বিপরীত শব্দ হচ্ছে কি কঠিন। তার স্বভাব যেমন কোমল তেমনি হচ্ছে কি কঠিন। দেখো তার, হ্যাঁ, স্বভাব যেমন, তার স্বভাব যেমন, দেখো তার স্বভাব যেমন কোমল। ওকে, তার স্বভাব যেমন কোমল তেমনি কঠিন। এরপর দেখো তেমনি হচ্ছে কি কঠিন। ওকে, স্বভাব যেমন কোমল তেমনি হচ্ছে কি কঠিন। তারপরে দেখো 7 নাম্বারে আছে হচ্ছে 7 নাম্বার, ক্রয় আর হচ্ছে কি বিক্রয়। বিদেশি পণ্যে বাজার 6 লাভ। দেখো ক্রয়, হ্যাঁ, ক্রয় এর বিপরীত শব্দ হচ্ছে বিক্রয়। মনে থাকবে, ক্রয় আর হচ্ছে কি বিক্রয়। বিদেশি পণ্যে বাজার 6 লাভ। দেখো বিদেশি পণ্যে, মনে থাকবে, বিদেশি পণ্যে বাজার। ওকে, বিদেশি পণ্যে বাজার 6 লাভ। বাজার হচ্ছে 6 লাভ। বিদেশি পণ্যে বাজার 6 লাভ। দেশি পণ্যের ক্রয় বিক্রয়। দেখো দেশি পণ্যের, পণ্যের ক্রয় বিক্রয়। দেখো ক্রয় হচ্ছে কি বিক্রয়, ক্রয় বিক্রয় তেমন একটা নেই। ঠিক আছে, দেখো তেমন, হ্যাঁ, একটা নেই। ক্রয় বিক্রয় হচ্ছে কি তেমন একটা নেই। তিক্ত আর হচ্ছে মধুর। 8 নাম্বার, দেখো তিক্ত এর বিপরীত শব্দ, তিক্ত এর বিপরীত শব্দ হচ্ছে কি মধুর। ওকে, তিক্ত এর বিপরীত শব্দ হচ্ছে কি মধুর। মনে থাকবে, মধুর। জীবনে তিক্ত মধুর বহু অভিজ্ঞতায় সঞ্চিত থাকে। জীবনে, দেখো জীবনে, হ্যাঁ, জীবনে, দেখো জীবনে তিক্ত মধুর, তিক্ত আর হচ্ছে কি মধুর। জীবনে তিক্ত মধুর বহু অভিজ্ঞতায় সঞ্চিত থাকে। অভিজ্ঞতায় সঞ্চিত থাকে। দেখো সঞ্চিত থাকে, মনে থাকবে, বহু অভিজ্ঞতায় কি থাকে সঞ্চিত থাকে। এরপরে আছে অর্থ, এর বিপরীত শব্দ হচ্ছে কি অনর্থ। অর্থ অনর্থের হচ্ছে মূল। মনে থাকবে, অর্থ অনর্থের মূল। তারপরে দেখো আয় এর বিপরীত শব্দ হচ্ছে ব্যয়।
আয় বুঝে ব্যয় করা উচিত। মনে থাকবে, আয় বুঝে ব্যয় করা উচিত। আজ এ পর্যন্তই। খোদা হাফেজ।